দিল্লি বিস্ফোরণের তদন্তে তদন্তকারীরা যত রহস্যের গভীরে প্রবেশ করছেন ততই সামনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই উমর নবীর বিষয়ে নানা তথ্য জানা গিয়েছে। এবার সেই তালিকায় আরও এক নয়া সংযোজন, আরও এক চমকে দেওয়ার মতো তথ্য উঠে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে, চিকিৎসক উমর নবী জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় মহিলা রোগীদের সঙ্গে যেভাবে কথা বলতেন তাতেই বোঝা যায় যে সে চরমপন্থী ছিল। আর এরই ফলে তদন্তকারীরা সেই চিকিৎসকের চিন্তা ভাবনার একটি চিত্র পেয়েছেন। অনন্তনাগে যারা নবীর কাজ দেখেছিলেন তারা বলেছেন যে নবী প্রায়শই এমন মহিলা রোগীদের চিহ্নিত করত যাদের সে সমস্যাজনক বলে মনে করত। একটি সূত্র জানাচ্ছে, আমরা তাকে মহিলা রোগীদের সঙ্গে কথা বলতে এবং জিজ্ঞাসা করতে শুনেছি, আপনি হিজাব কেন পরেন না, আপনার মাথা কেন সঠিকভাবে ঢেকে রাখা হয়নি। এমনকি নবী রোগীদের এই প্রশ্ন করত যে আপনি কতবার নামাজ পড়েন। ভাবতে পারছেন কি অবস্থা। আর এর মধ্যে উমরের আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, আর সেটা উঠে আসছে আজ তাক বাংলার স্টিং অপারেশনে। আজ তাক বাংলার দল ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন, আর সেখানে লালকেল্লা বিস্ফোরণ মামলার সঙ্গে যুক্ত দুই চিকিৎসক ডক্টর উমর এবং ডক্টর মুজাম্মেল সাইদের একসময় শিক্ষকতা করত বলে জানা গিয়েছে। ছাত্র এবং কর্মীরা জিহাদি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ডাক্তারদের সঙ্গে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। বেশ কয়েকজন ছাত্র এবং কর্মীর সঙ্গে কথা বলার পর আজ তাক বাংলার টিম জানতে পারে যে 10ই নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে যুক্ত ডক্টর উমর তার শ্রেণীকক্ষে কঠোরভাবে পৃথকীকরণের অনুশীলন অনুসরণ করত। ছাত্ররা জানাচ্ছে যে তার বক্তৃতার সময় তালিবান মডেল প্রয়োগ করত। আমাদের টিম যাদের সঙ্গে কথা বলেছে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এমবিবিএস এর একজন পড়ুয়া বলেন, আমরা কখনো মুজাম্মিলের সঙ্গে দেখা করিনি। উমর আমাদের পরিচিত একজন শিক্ষক ছিলেন। আমাদের ব্যাচে ছেলে এবং মেয়েরা একসঙ্গে বসতো এবং আমরা এটা পছন্দ করতাম, কিন্তু তিনি এসে আমাদেরকে আলাদা আলাদা করে বসাতেন। কি বলেছেন ওই এমবিবিএস ছাত্র, শুনবো। डॉक्टर उमर हमारे टीचर थे, कैसे आप? हाँ, लड़के लड़कियों के पहले क्लास में आ गए। मतलब हमारा बैच है वो सिर्फ एक ऐसा बैच है जो मिक्स होकर बैठते हैं। मतलब हमारे बैच में अच्छा लगता है कोई किसी के साथ बैठना, कोई लेकिन वो अलग बैठ कर देते थे आपके बाद मिलकर कभी। और डॉक्टर उमर हमारे टीचर थे, कैसे आप? हाँ, लड़के लड़कियों के पहले क्लास में आ गए। मतलब हमारा बैच है वो सिर्फ एक ऐसा बैच है जो मिक्स होकर बैठते हैं। मतलब हमारे बैच में अच्छा लगता है कोई किसी के साथ बैठना, कोई लेकिन वो अलग बैठ कर देते थे आपके बाद। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্ত বিষয় থেকে বোঝা যাচ্ছে যে কতটা চরমপন্থী মানসিকতার ছিল উমর নবী। উল্লেখ্য, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং তারপর দিল্লি বিস্ফোরণের ঘটনা গোটা দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একাধিক ডাক্তারকে। এবারে সামনে এলো আরও এক বড় আপডেট। হরিয়ানায় অভিযোগের সময় জম্মু এবং কাশ্মীরের পুলিশ এবং ফরিদাবাদের পুলিশের দ্বারা পূর্ববর্তী বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করার ঘটনাটি তুলে ধরা হয়েছে। আর এই অভিযানে ডক্টর মুজাম্মিলের ব্যবহৃত একটি ভাঙা বাড়িকে টার্গেট করা হয়েছিল, যেখানে অ্যামোনিয়াম নাইট্রেট যুক্ত এনপিকে সারের সংরক্ষণ ইউনিট ছিল। রিপোর্ট অনুসারে গোটা ঘটনায় যুক্ত বড় হামলা চালানোর পরিকল্পনা করছিল। মডিউলটির উপকরণ মজুত করার জন্য প্রায় 20 লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছিল বলে জানা গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে ডক্টর মুজাম্মিল মৌলভী হাফেজ মোহাম্মদ ইস্তিয়াকের কাছ থেকে যে বাড়িটি ভাড়া নেয় সেখানে সারের স্তূপ রয়েছে। বিস্ফোরক উদ্ধারের ঘটনা যখন গোটা দেশে শোরগোল ফেলে দেয়, ঠিক সেই সময় দিল্লিতেও ঘটে যায় বিস্ফোরণ। এবারে এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে উঠে এলো।
সূত্র মারফত জানা যাচ্ছে, চিকিৎসক উমার নবী জম্মু কাশ্মীরের অনন্তনাগে সরকারি মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় মহিলা রোগীদের সঙ্গে যেভাবে কথা বলতেন তাতেই বোঝা যায় যে সে চরমপন্থী ছিল। এর ফলে তদন্তকারীরা সেই চিকিৎসকের চিন্তা ভাবনার একটি চিত্র পেয়েছেন। অনন্তনাগে যারা নবীর সঙ্গে কাজ করেছেন তারা বলছেন যে নবী প্রায় সময় এমন মহিলা রোগীদের চিহ্নিত করত যাদের সমস্যাজনক বলে সে মনে করত। একটি সূত্র জানাচ্ছে যে আমরা তাকে মহিলা রোগীদের সঙ্গে কথা বলতে এবং জিজ্ঞাসা করতে শুনেছি, আপনি কেন হিজাব পরেন না, আপনার মাথা কেন সঠিকভাবে ঢেকে নেই। এমনকি নবী রোগীদের এমন প্রশ্ন করত যে আপনি কতবার নামাজ পড়েন, ভাবতে পারছেন? এর আগে উমারের আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, আর সেটা উঠে আসে আজ তাক বাংলার স্টিং অপারেশনে। আজ তাক বাংলার দল ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে এবং সেখানে লালকেল্লা বিস্ফোরণ মামলার সঙ্গে যুক্ত দুজন চিকিৎসক ডক্টর উমার এবং ডক্টর মুজাম্মেল একসঙ্গে শিক্ষকতা করতে বলে জানা গিয়েছে। ছাত্র এবং কর্মীরা জিহাদি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ডাক্তারদের সঙ্গে তাদের ঘটনার এবং তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। তবে এই সবকিছুর মধ্যে একজন এমবিবিএস ছাত্রের বক্তব্য সাড়া ফেলেছে। শুনুন তার বক্তব্য। डॉक्टर उमर हमारे टीचर थे, कैसे आप हाँ लड़के लड़कियों के पहले क्लास में आ गए। मतलब हमारा बैच है वो सिर्फ एक ऐसा बैच है जो मिक्स होकर बैठते हैं। मतलब हमारे बैच में अच्छा लगता है कोई किसी के साथ बैठना, कोई लेकिन वो अलग बैठ कर देते थे आपके बाद मिलते कभी। और डॉक्टर उमर हमारे टीचर थे, कैसे आप हाँ लड़के लड़कियों के पहले क्लास में आ गए। मतलब हमारा बैच है वो सिर्फ एक ऐसा बैच है जो मिक्स होकर बैठते हैं। मतलब हमारे बैच में अच्छा लगता है कोई किसी के साथ बैठना, कोई लेकिन वो अलग बैठ कर देते थे आपके बाद। বেশ কয়েকজন ছাত্র এবং কর্মীর সঙ্গে কথা বলার পর আজ তাক বাংলার টিম জানতে পারে যে 10ই নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে যুক্ত ডক্টর উমার তার শ্রেণীকক্ষে কঠোরভাবে পৃথকীকরণের অনুশীলন অনুসরণ করতেন। ছাত্ররা জানাচ্ছে যে তার বক্তৃতার সময় তালিবান মডেল প্রয়োগ করত। আমাদের টিম যাদের সঙ্গে কথা বলেছে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। তারা বলেছে যে একসঙ্গে পড়ুয়ারা ছেলে মেয়ে মিলে শ্রেণীকক্ষে বসতেন, কিন্তু উমার যখনই আসতো তারা মেয়ে এবং ছেলেদেরকে আলাদা আলাদা বসতে বাধ্য করত। ভাবতে পারছেন কতটা ক্ষমতা থাকলে পরে সে এমন কাজ করতে পারে? ভাবুন একবার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।